স্যান্ডেল তো বাইরে আমারে আর উবাইদুল আমারে গেটি ধাক্কায় ধাক্কায় পাঠাইতেছে আর থাম উঠতেছে। আপনার ছেলের নাম কি? রফিকুল ইসলাম। আমি তো গেছে তারিখ মনে করেন ওর বাপের মারছে, আমার ছেলের মারছে, কোনো কিছু ওই করি নেই, মনে করি নেই। আজ মানে যাই হোক, মানে মেইনলি আপনার সমস্যা হলো আপনার ছেলের ঘরের ছেলে, মানে মোট কথা আপনার নাতিন। আপনার নাতিন রে দেখতে দেয় না কারা? দেখতে দেয় না তার নানা নানিতি। আচ্ছা, তার নানা নানি দেখতে দেয় না। আজকে আপনি দেখতে গেছিলেন? দেখতে গিয়ে পাঠাইছি, আমার মেয়ের কাছে দেয়ও নাই, উল্টে গেলে আমি গেছি, আমার আবার মারছে। আপনার নাতিন রে দেখতেও দেয় নাই, বরং আপনার মারছে কে? মারছে ওই যে লতা আর উবাইদুল, আমার বিয়ে না বিয়েইতি। লতা আর উবাইদুল কি দিয়ে মারলো আপনারে? ওই আমার স্যান্ডেল নিয়ে এসে মারবার, স্যান্ডেল তো বাইরে আমারে আর উবাইদুল আমারে গেটি ধাক্কায় ধাক্কায় পাঠাইতেছে আর থাম উঠতেছে। উবাইদুল হলো আপনার ছেলের শ্বশুর। আপনার ছেলের শ্বশুর আপনারে চুল ধরে মারছে, চুল ধরে ধাক্কা দিছে আর গেটি ধরে ধাক্কা দিছে। আর লতা হলো আমার চুল ধরে টানছে, আমার বিয়ে আমার চুল ধরে টানছে। আচ্ছা, এই ঘটনা হলো কোন জায়গা হয়েছে? ফুলসুতি গ্রামে হয়েছে না? এখন আপনি কি চান, আইনের কাছে কি চান, মানুষের কি বিচার চান, সুষ্ঠু বিচার চান? আইনে কি বিচার আছে? আমার কি ছেলের প্রতি কি কোনো অধিকার নাই? অবশ্যই। আপনার ছেলে কি বলে? আপনার ছেলে আপনার সাথে কথা বলে না? না, আমার সাথে কথা বলে না। আপনার কাছে কি মনে হয়, ছেলেরে আপনার তার শ্বশুর শাশুড়ি কথা বলতে দেয় না? না, আপনার বেটার বউ কথা বলতে দেয় না? শ্বশুর শাশুড়ি কয় যদি তোর মা বাপ চাস তাইলে তোরা আমার ছেলেও পাবি না, আমার মেয়েও পাবি না, আমার মেয়েও পাবি না, নাতিনও পাবি না, মানে তোর মা বাপ রে চাইলে আমাকে তেজ করে দিবি। এই জন্য আমার ছেলে আমাকে সাথে কথা কয় না। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্র মহিলা, তার ছেলের ঘরের যে নাতি, সেই নাতিরে ওনার যে বিয়ে আছে এবং বেটার বউ এবং ওনার যে পুত্র, ওনার যে ছেলে, সে সহ কেউ যোগাযোগ করে না এবং দেখতে গেলে পরে দেখতে দেয় না, সে দাদি হিসেবেও দেখতে পারে না। এমনকি আজকে সে দেখতে গিয়েছিল, দেখতে যাওয়ার কারণে তার যে বিআইন মানে তার ছেলের শ্বশুর শাশুড়ি তাকে মারধর করেছে, সেই কথাই আপনারা শুনতে পাইলেন। আচ্ছা, সর্বোপরি আপনি এখন সুষ্ঠু বিচার চান নাকি? আমি বিচার চাই যে আমার অন্যায়টা কি যে আমি দেখতে পারবো না। না, নিয়ম অনুযায়ী আপনার ছেলেও আপনার খোঁজ খবর রাখবে, তার নাতি আপনার তো দেখতে দিতে হবে, দিবে, কিন্তু দেয় না হলো মোট কথা তার শ্বশুর বাড়ির চাপে পড়ে তারা দেয় না, তারা হলো উল্টা আরো হুমকি দামকি দেয় আর মারে। আমার স্বামীর এদিন মারছে, আমার ছেলেরে মারছে। আমি থানায় এসেছিলাম, পরে আমার কইছিল অভিযোগ দেওয়ার জন্য, পরে আমি দেই নাই, কে আমার ছেলের কাছে আমি শত্রু হয়ে যাবো, এই জন্য আমি জানাই নাই। দেখেন, আরো একটা কথা জানতে পারলাম যে তার ছেলেকে এত ভালোবাসে যে মায়ের খাইছে, তারপরেও থানায় এসে অভিযোগ দেয় নাই, যে দিলে পরে ছেলেরই যদি ক্ষতি হয়, ছেলেরে কিছু বলে। তো তারপর ও 1 মাস যেতে না যেতেই আজকে আবার তাকে প্রচুর মারছে, যতটুকু জানতে পারলাম। উনি কানতে কানতে আসছে। ঠিক আছে।